দোস্ত, জিন্দিগি মানে ভাত তরকারি না, ফাঙ্গাসের তেলাপিয়া না, না খামখেয়ালি না, খামখেয়ালি না। আল্লাহ বলে, বান্দা জানো আমি সারাক্ষণ তোমাকে চেয়ে থাকি, কখন জানি আমার বান্দার কি লাগে। এটা কি কোনো জিন্দিগি হলো ভাইয়া? কখনোই আল্লাহকে ডাকতে মন চায় না, এক বেলা নামাজ পড়তেও মন চায় না, কোনো দিন ফজরের নামাজ পড়তে মন চায় না, কোনো দিনও আল্লাহকে ডাকতে মন চায় না। আয় হায় হায়, এটা কি কোনো মানুষের জীবন হইল ভাইয়া? রাস্তার কুত্তার দিকে একবার তাকাইয়া দেখো, তোমার মাঝে আর তার মাঝে কোনো পার্থক্য দেখো? বেনামাজি তুমি দেখো, রাস্তার কুকুরে দেখো, তোমার সাথে তার তফাৎ কি দেখো না? বেপর্দা মহিলাকে বলো না যে বোন দেখো রাস্তার কুকুরের সাথে তফাৎ কি? বেহায়া নারীকে বলেন এক কুকুর দুর্গন্ধ ছড়ায়, বেহায়া নারী তার চাইতে বেশি দুর্গন্ধ ছড়ায়। বেপর্দা নারী সমাজ আরো বেশি নষ্ট করে, সমাজ নষ্ট করে। যে মেয়েটা বেপর্দা হইয়া অসংখ্য যুবককে নিজের শরীর দেখাইল, আল্লাহর কসম এই সমস্ত যুবকের গুনার সমপরিমাণ পীড়া ওই নাফরমান মেয়ের কাঁধে উঠবে, মহিলার কাঁধে উঠবে, কোনো সন্দেহ নেই। বন্ধু, আল্লাহকে যে হারিয়ে ফেলে, আখিরাতকে যে ভুলে যায়, কোরআনকে যে চেনে না, সেজদাকে যে চেনে না, খোদার কসম তার দুনিয়াতেও কোনো ইজ্জত থাকে না, আখিরাতেও কোনো সম্মান থাকে না। যে আল্লাহ হারা সে সর্বহারা, যে আখিরাত হারা সে সর্বহারা, যে সেজদা ছাড়া সে সব হারা, যে কোরআন হারা সে সব হারা। মুসলমান পরিচয় দেওয়ার পরে এই দুই নিয়ামত, আল্লাহর কোরআনের তেলাওয়াত এবং 5 ওয়াক্ত নামাজ, এই দুইটি সম্পদ। দোস্ত আমার, বন্ধু আমার, আমি এই একটা আয়াতে পড়ছি, এটাই বলতেছি এখন, এই দুইটা কথাই এখানে। এই দুইটি নিয়ামত একজন মুসলমান পরিচয় দেওয়ার পর, একজন মুমিন পরিচয় দেওয়ার পর, এই দুইটি নিয়ামত যার মধ্যে নাই, কসম আল্লাহ তার কিচ্ছু নেই, তার কাছে কিচ্ছু নাই। আল্লাহর কোরআনের তেলাওয়াত এটা যে সহি শুদ্ধ করতে পারে না, 5 ওয়াক্ত নামাজ যে পড়ে না, তার মুসলমানের কিচ্ছু নাই, তার ইসলামের কিচ্ছু নাই, তার ইমানের কিচ্ছু নাই। আফসোস ছাড়া হাসরের ময়দানে আর কিছুই জুটবে না।